হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে ইমামতি করে। আমি ইমামতিতে আর যাচ্ছি না, সিদ্দিক আকবর যেন নামাজ পড়ায়। এই হাদিসটা বলছি বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, যার অবস্থান কোরআনে কারীমের পরে। আমি প্রত্যেকটা হাদিস দেখে দেখে বলছি, এছাড়াও আমার কাছে এগুলোর মূল কিতাবাদি আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদে গিয়ে দাঁড়ালেন, নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, আসহাবে কেরাম তারাও মুক্তাদি হয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আন্না আবু বকরিন কানা ইউসাল্লি, মুজারের আগে যখন কানা ব্যবহার হয় মাজি ইস্তিমরারের অর্থ দান করে নাকি? এখন অর্থ হবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, নামাজ পড়া অবস্থায় আছেন, নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আছেন। অর্থ কিন্তু এই নয় যে নামাজ শুরু করেছেন। আমার অনেক ভাইয়েরা এই হাদিসের অর্থ করতে গিয়ে অর্থ লিখেছেন নামাজ শুরু করেছেন। এটা ভুল করেছেন। যদি ভুল করেছেন আল্লাহ মাফ করুক, আর যদি জেনে শুনে অর্থ করে থাকেন তো নবী পাকের দুশমনী করলেন, হাদিসের বিরুদ্ধাচরণ করলেন। হাদিসের অর্থ আসে কওয়ায়েদ অনুযায়ী, গ্রামার অনুযায়ী হাদিসের অর্থ হয়, প্রকৃত অর্থ হবে কানা ইউসাল্লি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, নামাজ পড়তেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া ইক্তিদা করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হুজরা শরীফ মসজিদে নববীর বরাবর ছিল, মসজিদের বরাবর ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি তো আর মসজিদে যাচ্ছি না, আমি দেখি আমার সাহাবীরা আমার পর নামাজ কিভাবে পড়ে, আমার পরে যে আমার সাহাবীরা নামাজ পড়বে, নামাজের দৃশ্যটা আমি এক নজর দেখি। এই কল্পনায় তিনি হুজুর পাকের হুজরা শরীফের সামনে যে দরজা আছে, এই দরওয়াজার সামনে পর্দা ছিল। হুজুর পাকের দরজার পর্দাটা উপরের দিকে তুললেন। পর্দা উপরের দিকে তুলে সাহাবায়ে কেরামের দিকে নজর করলেন। হাদিস শরীফে এইভাবে এসেছে, ফাকাশাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাল হুজরাতে ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কায়েমুন কাআন্না ওয়াজহু ওয়ারাকাতু মাস। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের সামনে পর্দা উপরের দিক থেকে তুলে যখন তিনি সাহাবীদের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম ফরমান ইয়ানজুরু ইলাইনা, নবীজি আমাদের দিকে তাকাইলেন। আমরা নামাজ থেকে বুঝতে পেরেছি ওয়া হুয়া কায়েমুন কাআন্না ওয়াজহু ওয়ারাকাতু মুসহাফিন, আমরা বুঝতে পেরেছি যে কোরআনে কারীমের উজ্জ্বল ঝলক ঝলক পাতাগুলো যেভাবে থাকে সেই রকম কোরআনে কারীমের নুরানি পাতাগুলোর মতো হুজুর পাকের নুরানি চেহারা মোবারকের ঝলক আমাদের কাছে এসে পড়েছে। ইয়ানজুরু ইলাইনা, হুজুর পাকের নুরানি চেহারা মোবারকের রোশনি পাইয়া আমরা হুজুর পাকের দিকে তাকায় রইলাম। পড়ুন সুবহানাল্লাহ। ইয়ানজুরু ইলাইনা, হুজুর পাক আমাদের দিকে তাকাইলেন, হুজুর পাক আমাদের দিকে তাকাইলেন। হাদিসের অর্থটা এভাবে আমরা বুঝি খুব সহজ করার জন্য। আমি ডান দিকে তাকাইলাম, আমি ডান দিকে তাকাইলাম, এতে করে আমি বুঝতে পেরেছি ডান দিকের ব্যক্তিবর্গ কোন দিকে তাকিয়ে আছে। যদি না তাকাই তাহলে বলতে। এখন আমি বাঁ দিকের ব্যক্তিবর্গ সম্পর্কে, আমার বাঁ দিকে যারা আছেন তাদের অবস্থা বলতে পারি না কোন দিকে তাকিয়ে আছে। ডান দিকে তাকিয়েছি, এই জন্য ডান দিকের অবস্থা আমি বলতে পারছি। ডান দিকের তারাও বলতে পারবেন যে আমি কোন দিকে তাকাইছি। আপনারা বলতে পারছেন? আমি আপনাদের দিকে তাকাইছি। সাহাবায়ে কেরাম বলছেন ইয়ানজুরু ইলাইনা, নবীজি আমাদের দিকে তাকাইছেন। তাহলে সাহাবায়ে কেরাম কোন দিকে তাকাইছেন? কোন দিকে তাকাইছেন?
তো সাহাবায়ে কেরাম বললেন ওয়া হুয়া কায়মুন কান্না ওয়াজহু ওয়ারাকাতু মুসহাফিন, হুজুর পাকের নুরানি চেহারা মুবারকের ঝলক যেন নুরানি কোরআন কারীমের পাতা, সেই নুরানি ঝলক রোশনি আমাদের দিকে পড়েছে। আর অবস্থা এমন হয়ে গেছে ফাহামামনা আন নাফতাতিনা, আমাদের অবস্থা হুজুর পাকের নুরানি চেহারা মুবারক দেখে এমন হয়ে গেছে, ফাহামামনা আমাদের মধ্যে একটা প্রেমের তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে, আমাদের মধ্যে প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে, এমন প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে আর নাফতাতিনা যেন নামাজ সেরে আমরা হুজুর পাকের কাছে হাজির হয়ে যাই। ফাহামামনা জমার সিগা, এই নামাজি মুসল্লিয়ানে কেরাম সাহাবায়ে কেরাম বলছেন আমাদের মধ্যে এমন প্রেমের উত্তাল শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। আর দীর্ঘদিন ধরে নবী করিম রউফুর রহিম জিয়ারত থেকে বঞ্চিত, হুজুর পাকের জিয়ারত থেকে বঞ্চিত, তিনি শুয়ে আছেন, আজকে তিনি পর্দা নুরানি পর্দা তুলেছেন। হুজুর পাককে দেখার জন্য নামাজ অবস্থায় আমাদের মধ্যে এমন প্রেম শুরু হলো, এমন বিচ্ছেদ শুরু হলো, আর নাফতাতিনা যেন নামাজ ছেড়ে হুজুর পাকের জিয়ারতে চলে যাই। অবস্থা আরো হলো, অবস্থা আরো কঠিন হতে লাগলো। ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিল আস-সাফ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইমামতিতে ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামতির জায়গায় নাই, তিনি পিছনের দিকে চলে আসছেন, পিছনের সারির দিকে চলে আসছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই হাল দেখে ইশারা করলেন, আশারা ইলাইনা ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আতিমুস সালাত, নবীজি ইশারা করে দেখাইলেন তোমরা নামাজ কায়েম করে ফেলো, নামাজ আদায় করো। এই বলে আখরাস সিত্রা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর পর্দাটা ছেড়ে দিলেন। হুজুর পাক ভাবলেন এখনো যদি আমার পর্দা উপরের দিকে রাখি, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে, আমার সাহাবীরা নামাজের মধ্যে নামাজের হাল ধরে রাখতে পারবে না। কাজী হুজুর পাক হাত দিয়ে ইশারা করে দিলেন আর পর্দাটা নামায় দিলেন যেন তারা নামাজ আদায় করে ফেলতে পারে। এই হাদিসের দ্বারা সাবেত হয়ে গেল সাহাবায়ে কেরাম যেরকম ভাবে হুজুর পাকের অনুসরণ করতেন সেভাবে মহব্বতও করতেন। আরেকটা মাসআলা পরিষ্কার হয়ে গেল, আরেকটা মাসআলা সাফ হয়ে গেল। যারা বলে নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ধ্যান ধারণা করা, খেয়াল করা যাবে না, এগুলো শিরক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে তাদের মুখোশ কি হয়ে গেল, তাদের মুখোশ খুলে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে মুক্তির কোনো ব্যবস্থা নাই। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের অনুসরণ, হুজুর পাকের অনুকরণ, হুজুর পাকের ইতাআত, হুজুর পাকের খিদমত নাজাতের মাধ্যম। এই ভিন্ন নাজাত পাওয়া যাবে না, এই ভিন্ন মুক্তির কোনো পথ নাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, খিদমত, মহব্বতের মধ্যেই রয়েছে মুক্তি। আজকের এই মুক্তি সংক্রান্ত আলোচনা, কিভাবে মুক্তি পাওয়া যাবে, মুক্তির পথ সিরাতে মুস্তাকিম। গভীর মনোযোগ। আসহাবে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন, মহব্বতও করতেন। অনুসরণ সম্পর্কে আমি পরে কটা হাদিস বলছি, মহব্বতের আর একটা হাদিস শুধু বলবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ চলছিল, মুনাফিক মুসলমানদের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসছিল যে মুহাম্মদকে কতল করে ফেলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা অপবাদ ছড়িয়ে দিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই কথাটা এই জন্য ছড়ানো হয়েছিল যেন এই সাহাবায়ে কেরামের যুদ্ধক্ষেত্রে তাদের যুদ্ধের মনোবল নষ্ট হয়ে যায়, মুসলমান যেন হেরে যায়। এই জন্য এই কথাটা ছড়িয়ে দিল। সাহাবায়ে কেরাম তখন ভাবলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদই হয়ে যান তাহলে আমাদের বেঁচে আর কোনো লাভ নাই। তখন তারা মনে মনে এই দৃঢ় প্রত্যয়ে হাজির হইলেন, মনে মনে তারা এই দৃঢ় সিদ্ধান্তে পৌঁছলেন যে আমরা আর জীবন নিয়ে ঘরে বসবো না। আমাদের নবী করিম রউফুর রহিম যদি শহীদ হয়ে যান তাহলে এই জীবন নিয়ে আর ঘরে যাব না। তাই সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হলো, আপনি আমার বাড়ির সামনে যেভাবে কচুরি ফানা থাকে, গাছ থাকে, আবর্জনার গাছ থাকে, এই গাছগুলোকে কাটার জন্য দা ব্যবহার করি, দাও বলে না, দাও দিয়া
সেনি দিয়া কাছি দিয়া ময়লা আবর্জনা কাটি। সাহাবায়ে কেরাম যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে একটা প্রশিক্ষণ ছিল আসহাবে কেরামের জন্য। সংক্ষিপ্ত প্রশিক্ষণটা হলো চোখ কান খোলা রাখা, যে সম্মুখ দিকে কাফেরের সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করতে গিয়ে পিছন দিক থেকে কেউ আঘাত করে কিনা, ডান দিক থেকে কেউ আঘাত করে কিনা, বা দিক থেকে কেউ আঘাত করে কিনা, এদিকে খবর রাখা, খেয়াল রাখা। যখন শুনতে পেলেন নবী কামলিওয়ালা শহীদ হয়ে গেছেন, তখন সাহাবায়ে কেরামের ওই প্রশিক্ষণের দিকে আর খেয়াল নাই। তখন তাদের খেয়াল হলো আমার নবী করিম রউফুর রহিম শহীদ হয়ে গেছে, আমরা আর জীবন নিয়ে ঘরে ফিরবো না। তখন এমন ভাবে কতল করতে শুরু করলো, এক পর্যায়ে দেখা গেল অনেক সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে কাসুরাতিস সাওয়ারিখু ফি নাহিয়াতিল মদিনা, মদিনার চতুর্দিক থেকে নারী পুরুষ, সাহাবায়ে কেরাম নারী পুরুষ যারা আছে সকলেই চিৎকার করে করে, কান্না করে করে মদিনার ময়দানের দিকে ছুটে আসছে। এমত অবস্থায় ফাখারাজাতি ইমরাতুন মিনাল আনসার, আনসার গোত্রের সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, এক নারী, তিনিও দৌড়াইয়া দৌড়াইয়া ওদের ময়দানের দিকে আসছে, কান্না করে করে, রুদন করে করে মদিনার দিকে, ওদের ময়দানের দিকে ছুটে আসছে। এই সমস্ত নারী পুরুষ এমন ছিল যেমন শরীয়তে, সেরকম হুজুর পাকের মহব্বতে, শরীয়তও ছিল, মহব্বতও ছিল। দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে যাচ্ছেন, মনে মনে ভাবতে পারি যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেলেন, পর্দার খবর কোথায়? আরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যারা পেয়েছেন, আসহাবে কেরাম নারী হোক পুরুষ হোক, তাদের পর্দা, তাদের শরীয়ত, তাদের তাকওয়া যে কত বেনজির। ওই সমস্ত নরনারী সাহাবী এবং সাহাবাত তারা যে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, সাহাবী সাহাবাতের পায়ের ধুলার কথা বলছি না, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, ঘোড়ার উপর উঠেছেন, ওই ঘোড়ার পায়ের ধুলা সমতুল্য মর্যাদার অধিকারী বলে এই পৃথিবীর কোন ওলি দাবি করে না। এত উচ্চ তবকার হলো সাহাবায়ে কেরাম, নারী পুরুষের মর্যাদা এত উপরে। যারা হুজুর পাকের জিয়ারত পেয়েছেন তারা পর্দাবশী দেয় এবং হুজুর পাকের মহব্বতে, শরীয়তে বেনজির বেমিসাল ছিল। পর্দাবশীরাতে শরীয়তে কত বেনজির ছিল সেই হাদিসের সাবটার যদি বলি দীর্ঘ সময় লেগে যাবে, সেদিকে আমি যাব না। সেই সম্ভ্রান্ত বংশের মহিলা দৌড়াইয়া উহুদ ময়দানের দিকে ছুটে আসলো, ইয়া নবী বলে বলে কেঁদে কেঁদে ময়দানের দিকে চলে আসলো। রাস্তার মধ্যে অনেকগুলো লাশ পড়ে গেল, মেয়েটার সামনে অনেক লাশ, কোন লাশের দিকে তিনি খবর নাই। নবী নবী বলে রুদন করে করে ময়দানের দিকে চলে আসছে। আমার ভাইও, হাদিস খানা বলছি আমি তাবরানী শরীফ থেকে। এই হাদিসটা আরো 11টা হাদিসের কিতাবে আছে। কয়টা? আমার কথাগুলো আপনারা রেকর্ড করছেন। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে প্রমাণের জন্য আমি হাজির হয়ে যাব। সত্য প্রকাশ করা, সত্য বলা আল্লাহর হুকুম। কুলু কাওলান সাদীদা, সত্যটা বল। আজকে সঠিকভাবে সত্য উপস্থাপন করলে যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শান আজমত সম্পর্কে ভুল ধারণায় পৌঁছে আছে, আশা করা যায় কিছুটা বুঝবে যদি নসিবে থাকে। অনেকগুলো লাশ অতিক্রম করে এসেছে। লাশ অতিক্রম করায় তার মনের মধ্যে একটা কল্পনা জাগলো, হায় হায় রে, কতগুলো লাশ ফেলে আসলাম, কোন লাশের দিকে আমি তাকাই নাই, না জানি এর মধ্যে আমার নবী করিম রউফুর রহিম আছে। এই বলে একটা লাশের কাছে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দাঁড়াইয়া উপস্থিত লোককে জিজ্ঞাসা করে মান হাযা, ক্বালাত মান হাযা। অনেকগুলো লাশ পার হয়ে শেষে একটা লাশের কাছে দাঁড়াইয়া বলে, যে লাশটা কার? আমি যে লাশটার কাছে এখন দাঁড়িয়ে গেলাম, হে লোকেরা, হে বাবাজিরা, এই লাশটা কার? কার কাছে আমি দাঁড়িয়েছি? নবী পাকের জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে, কতগুলো লাশ পার হয়ে এসেছে বলতে পারে নাই।
কার লাশগুলো অতিক্রম করেছে তাও বলতে পারে নাই, কার লাশের কাছে দাঁড়িয়ে আছে সেটাও বলতে পারছে না। উপস্থিত লোকেরা বলল, আপনি নবী পাকের জন্য বেকুল হয়ে রওনা দিয়েছেন, আপনি অনেকগুলো লাশ অতিক্রম করে এসেছেন, প্রথম যে লাশটা আপনি অতিক্রম করেছেন ওই লাশটা হলো আবু কি, এটা আপনার পিতার লাশ, অথচ সেই লাশের দিকে আপনার খবর নাই। তারপর যে একটা লাশ আপনি অতিক্রম করেছেন আহু কি, এটা হলো আপনার আপন ভাইয়ের লাশ। তারপর আপনি আরেকটা লাশ অতিক্রম করেছেন, সেটা হলো জাওজুকি, আপনার স্বামীর লাশ। আর যে লাশটার কাছে আপনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন এই লাশটা হলো আপনার উরসজাত সন্তানের লাশ। তখন এই মহিলা জবাব দেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি জবাব দেন, হে ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, আমি জানতে চাচ্ছি না আমার ভাইয়ের কি অবস্থা আছে, আমি জানতে চাচ্ছি না আমার পিতার কি অবস্থা হয়েছে, আমার সন্তানের স্বামীর খবর নিতে আসি নাই, আমাকে বলো আমার নবী কামলেওয়ালা কোথায় আছে, কেমন আছে। حتى دفعت إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فآخذت بناحيات الصوب। উপস্থিত লোকজন দেখাইয়া দিল, যাও নবী কামলেওয়ালার সামনের দিকে আছে। মহিলাটা দৌড়াইয়া নবী কামলেওয়ালার কাছে হাজির হইয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকের কোণার মধ্যে ধরে তিনি কাঁদতে শুরু করলেন। হু করে কেঁদে কেঁদে ফরমান, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার চরণে কোরবান হয়ে যাক, আমার সন্তান কোরবান হয়েছে, আমার স্বামী কোরবান হয়েছে, আমার পিতা কোরবান হয়েছে, ভাই শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার বিন্দু মাত্র দুঃখ নাই আপনাকে সুস্থ অবস্থায় পাইয়া। আমি যে আপনাকে সুস্থ পেয়েছি, সালামতে পেয়েছি, আমার যত দুঃখ আছে সব কয়টা বিলীন হইয়া গেছে। হাদিসের দ্বারা দেখা যায়, এক তো উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের সিনাকে ঢাল বানাইয়া, কাফেররা যখন হুজুর পাকের দিকে লক্ষ্য করে তীর মারতেছিল, সাহাবায়ে কেরাম নিজের সিনাকে ঢাল বানাইয়া সামনে দাঁড়িয়ে গেলেন, বাদিকে নিজের সিনাকে ডাল বানাইয়া দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের আপন সিনাকে ডাল বানাইয়া শহীদ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জানের চেয়েও বেশি মহব্বত করেছেন কিনা। আমি বলতে চেয়েছি, আল্লাহ পাক ফরমান, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর আল্লাহ পাক ফরমান, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি চাইবে আর আল্লাহ পাকের সন্তুষ্টি চাইবে, সে আল্লাহর ইতাআত, সে নবী পাকের ইতাআত করতে হবে। ইতাআতের অর্থ করতে গিয়ে হাদিসে ফরমায়, ইতাআতের অর্থ হলো নবী পাকের মহব্বত, ইতাআতের অর্থ হলো নবী পাকের মহব্বত, ইতাআতের অর্থ হলো নবী পাকের খিদমত, ইতাআতের অর্থ হলো নবী পাকের রঙে রঙিন হওয়া। ইতাআতের অর্থ শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। হ্যাঁ, ইতাআতের অর্থ নামাজ, রোজা, হজ, যাকাতও বটে। এই মর্মে আমি দুইটা হাদিস বলি শেষ করে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আয় হাজারা জিবরাইল अंदर बशार, बहरे हक सूए गरीबा एक नजर सला दुनिया হুজুর পাকের খিদমত, আল্লাহর খিদমত, অনেক অনেক হাদিস আছে। আমি প্রত্যেকটা হাদিস থেকে একটা দুইটা তিনটা করে মাত্র বলেছি, প্রায় 40-50টা করে হাদিস আছে। হুজুর পাকের খিদমত, আল্লাহর খিদমত, হুজুর পাকের মহব্বত, আল্লাহর মহব্বত, হুজুর পাকের ইতাআত, আল্লাহর ইতাআত, নবী পাকের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। এবার নবী পাকের রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া, নবী পাকের অনুসরণই আল্লাহর অনুসরণ। নবী পাকের রঙে রঙিন হওয়ারও প্রয়োজন আছে কিনা? দেখুন সাহাবায়ে কেরামের আমল, মহব্বতও ছিল, খেদমতও ছিল, সেই সঙ্গে হুজুর পাকের অনুসরণটা কিরকম ছিল
এই মর্মে মাত্র 2টা হাদিস আমি বলবো। 21টা হাদিস আমার সংরক্ষণে আছে, তোর মধ্যে 2টা বলছি। عن ابن عمر رضي الله تعالى عنهما أنه كان يأتي شجرة بين مكة والمدينة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাবেন সিদ্ধান্ত করেছেন। সিদ্ধান্ত মোতাবেক মক্কা থেকে মদিনায় রওনা করেছেন। তিনি একজন জলিলুল কদর সাহাবী, অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি সঙ্গে সাথীও সব সময় থাকতো, বেশ কিছু লোকজনও তিনি সঙ্গে থাকতো যেখানে তিনি যেতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন। মক্কা এবং মদিনার মধ্যখানে একটা গাছের নিচে তিনি বসে গেলেন। মক্কা এবং মদিনার মধ্যখানে একটা গাছ, বৃক্ষটা পাইয়া এর নিচে তিনি বসে গেলেন। বসার পর তিনি আবার শুয়ে গেলেন। শোয়ার পর হাদিসে এসেছে ফায়াকিলু, তিনি একটু কাইলুলা করলেন। এটা কি বাংলায় কি বলা যাবে? একটু গড়াগড়ি করলেন। আবার তিনি উঠে গেলেন, উঠে মদিনার দিকে রওনা করলেন। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, প্রতিমধ্যে একটা গাছ পাইয়া নিচে বসে গেলেন, বসে আবার শুয়ে গেলেন, শুয়ে আবার কাইলুলা করলেন, নড়াচড়া করলেন, তারপর আবার রওনা করলেন, কারণটা কি? তিনি ফরমান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক। তিনি ফরমান আমার নবী কামলাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি, তিনি যখন মক্কা থেকে মদিনায় রওনা করেছেন, এই গাছটা, যেই গাছের নিচে আমি যেভাবে বসেছি, আমার নবী কামলাওয়ালা সেইভাবে এখানে বসেছিলেন। আমি যেভাবে শুয়েছি, আমার নবীজি শুয়ে সেইভাবে একটু নড়াচড়া করেছিলেন। আমি যেভাবে উঠে আবার মদিনায় রওনা করেছি, আমার নবী কামলাওয়ালাও সেইভাবে রওনা করেছিলেন। এবার আমি এমন কটা হাদিস বলছি, শুরুতেই বলছিলাম অনুসরণটা প্রথমত 3 ভাগে ভাগ করেছিলাম, বাজি মনে আসেনি? প্রথমটা কি? ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত। এখন এখানে এমন আমলের কথা বলছি যে আমলটার জন্য ধরপাকড় করা হবে না, যেটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। সুন্নতে মুআক্কাদাও না, যে না করলে ধরপাকড় করা হবে, গুনাহ হবে, এমন না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে এই জায়গাটার মধ্যে বসে গিয়েছিলেন, শুয়ে গিয়েছিলেন, কিন্তু সাহাবাগণকে বলেন নাই যে তোমরা এটা করিও। তদুপরি সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে এখন আমরা আন্দাজ করিনি তো যে কাজটা হুজুর পাক নিজে করেছেন এবং করতে বলেছেন, সেই কাজটা সাহাবায়ে কেরাম কিরকম করেছিলেন, কতটুকু গুরুত্ব সহকারে করেছিলেন। হে আমার ভাইও, বেহেশতি দল, নাজাত প্রাপ্ত দল কে, কারা বেহেশতি হবে? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, বেহেশতি কারা, নাজাত প্রাপ্ত কারা, জান্নাতে কারা যাবে? আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জান্নাতে যাইতে চাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মারহাবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কারা যাবে? জান্নাতে যারা যাবে, আমরা যদি আজকে তাদের রঙে রঙিন হয়ে যাই, আলহামদুলিল্লাহ আমাদের নসিবেও জান্নাত হয়ে যাবে। এবার নবীজি ফরমান, মিশকাতুল মাসাবি শরীফের হাদিস 30 পৃষ্ঠায় আছে, হুজুর ফরমান মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি ফরমান যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের আমল আকীদায় থাকবে, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের রঙে রঙিন হবে, তারা বেহেশতি, বেহেশতি, জান্নাতি। আমি সেই জান্নাতি যারা তাদের আমলের বর্ণনা দিচ্ছি, যারা বেহেশতি তাদের আমলের বর্ণনা দিচ্ছি, খুব সংক্ষেপ। হুজুর পাক এই গাছের নিচে বসেন নাই, হুজুর পাক বসেছেন, শুয়েছেন, কিন্তু কাউকে বসতে শুইতে নির্দেশ করেন নাই। তদুপরি সাহাবায়ে কেরাম আমল করেছেন। নবীজি একটা রাস্তা দিয়ে যখন যাতায়াত করতেন, এই গাছের উপর একটা, গাছের নিকট একটা রাস্তা দিয়ে যখন তিনি যাইতেন, সেই রাস্তার পাশে একটা বৃক্ষ ছিল, গাছ ছিল, সেই গাছের একটা ডাল ছিল, ডালাটা একটু নিচু ছিল। নবীজি যাওয়ার সময় তিনি মাথা মুবারক নিচু করে যাইতেন, কারণ ডালটা মাথা মুবারকে লাগতে পারে।
কাজেই তিনি মাথা নিচু করে যেতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর গাছখানা কেটে ফেলা হলো। নবীজিও নেই, গাছও নেই। সাহাবায়ে কেরাম পরবর্তীতে এই রাস্তা দিয়ে যখন যাইতেন, বৃক্ষটা নাই, তদুপরি সাহাবায়ে কেরাম সেই গাছের নিকট এসে, যে জায়গায় এসে হুজুর পাক নিজে মাথা নত করে যাইতেন, সেই জায়গায় এসে সাহাবায়ে কেরামও মাথাটা নত করে অতিক্রম হইতেন। এভাবে মাথা নত করার জন্য হুজুর পাক বলেন নাই। এ কাজটুকু যদিও সুন্নতে মুআক্কাদা নয়, তদুপরি সাহাবায়ে কেরাম যদি করে থাকেন, তাহলে ফরজটা কিরকম করেছেন, ওয়াজিবটা কিরকম করেছেন, সুন্নতে মুআক্কাদা কিরকম করেছেন। হে আমার ভাইও, সাহাবায়ে কেরামের আমল যদি আমাদের মধ্যে থাকে তো তবে আমরা জান্নাতি। এটাই হলো মুক্তির পথ। আজকে আমরা একটু ওজন করি, আমাদের কাছে পাল্লা, মাফের পাল্লা একটু হাতে নেই, যে সাহাবায়ে কেরাম হুজুর পাকের রঙে কি কতটুকু রঙিন হয়েছেন। আমি যে ইতাআত শব্দটা বলেছি, ইতাআতের অর্থ কি? ইতাআতের অর্থে বলেছিলাম, চশমাটা এইখানে রাখলাম, এই চশমার একটা ছায়া পড়ছে, আমি দেখছি, আপনারা তো দূর থেকে দেখতে পারতেছেন, ছায়া পড়ছে। আপনারা দাঁড়াইলেও একটা ছায়া পড়বে, লাইটের একটা ছায়া পড়বে। বিকাল 3টার সময় যদি দাঁড়ান তো একটা ছায়া পড়বে, 10টার সময় দাঁড়াইলে একটা ছায়া পড়বে। কাজিল্লিশাই আমশি ইলাশায়